পরকীয়া, যে প্রেমের পরিণতি শুধুই প্রতারণা। লেখাটা আমি এফবি থেকে পেয়েছি, খুব ভালো লাগলো, তাই তোমাদের সাথে ভাগ করে নিলাম নিজের বলা এবং ভাবনা দিয়ে গড়ে তোলা এই ছোট্ট ভিডিওটির মাধ্যমে। একজন পুরুষ যখন পরকীয়ায় জড়ায় তখন সে যেন এক অদ্ভুত দ্বৈত জীবন বেছে নেয়। তার জীবনে আপনি আসেন এক রঙিন পর্দার মতো, যেখানে সাময়িক ভালোবাসা, কিছু উত্তেজনা, কিছু সময়ের প্রশান্তি থাকে। সে হয়তো আপনাকে বলে, তোমাকে ছাড়া আমি বাঁচতে পারবো না, আমার সংসারে আমি একদম একা, বউ আমার প্রতি খেয়াল রাখে না, ভালোবাসে না। এরকম নানা করুণ কাহিনী শুনিয়ে সে আপনাকে তার জীবনে টেনে আনে। আপনি ভাবেন আপনার কাঁধে ভর দিয়ে হয়তো সে মুক্তি পাবে, একদিন সব ছেড়ে আপনাকে গ্রহণ করবে। কিন্তু দিনের শেষে পুরুষটি কোথায় যায়? নিজের বৈধ ঘরে তার স্ত্রী, তার সন্তান, তার পরিবার, সব কিছু সে আগের মতোই আঁকড়ে ধরে রাখে। এমনকি আপনাকে নিয়েও তার ভেতরে ভয় কাজ করে। যদি সব কিছু প্রকাশ পেয়ে যায়, যদি তার সম্মান, সামাজিক অবস্থান, সম্পর্ক সব কিছু ভেঙে পড়ে, তাই সে আপনাকে ভালোবাসা দেওয়ার নামে বাস্তবতা থেকে আড়াল করে রাখে। আপনি সম্পর্কের মধ্যে থেকে ধীরে ধীরে নিজেকে হারিয়ে ফেলেন। নিজেকে প্রশ্ন করেন, আপনি কোথায় দাঁড়িয়ে আছেন? দিনের পর দিন অপেক্ষা করেন সে কবে এসে বলবে, চলো এবার আমরা একসাথে থাকা শুরু করি। কিন্তু সেই দিনটা আসে না, আসেও না কখনো। বরং সময় যত যায় সে তত নিখুঁতভাবে তার সংসারটাকে সামলাতে রাখে। আপনাকে রাখে একটি লুকানো, অপ্রকাশিত আবেগের খাঁচায়, আর আপনি সেই খাঁচার পাখি হয়েই থেকে যান। ভালোবাসার মানে বন্দি, অথচ মুক্তির কোনো আশা নেই। আপনি হয়তো নিজেকে বোঝাতে থাকেন, সে একদিন বুঝবে, একদিন ফিরে আসবে, একদিন আপনাকে চাই বলবে। কিন্তু আপনি ভুলে যান, পুরুষটি আপনাকে চেয়েছিল পাশে, পেছনে, সামনে নয়। কারণ সমাজে তার জায়গা, সম্মান, পরিচয় সব কিছু সে লিগ্যাল সংসারের ভেতরেই সীমাবদ্ধ। এই খেলায় আপনি কি পান? কেবল এক রাশ শূন্যতা, অপমান আর অস্পষ্ট ভবিষ্যৎ। তার জীবনে আপনি ছিলেন এক পর্ব, আর তার স্ত্রী ছিল পুরোটাই বইয়ের মূল কাহিনী। আপনি নিজের আবেগ, বিশ্বাস, সময় দিয়ে তাকে বোঝাতে চাইলেন, গড়তে চাইলেন, অথচ সে কেবল আপনাকে ব্যবহার করে নিজের ক্লান্তি ঘোচাতে। দিনের শেষে সে যখন তার ঘরে ফিরে যায়, তখন আপনি একা, বিষাদগ্রস্ত, অথচ তার চোখে কোনো দুঃখ নেই। আর সব থেকে আশ্চর্যের বিষয়, আজ পর্যন্ত কজন পুরুষকে দেখেছেন যারা সত্যি পরকীয়ার সম্পর্কের জন্য সব কিছু হারিয়ে আপনাকে গ্রহণ করেছে? কিন্তু তারা ব্যতিক্রম বলেই তারা গল্প হয়, বাস্তবতা নয়। তাই নিজের জীবনকে এমন কাউকে ঘিরে তৈরি করবেন না
যার কাছে আপনি কোনো দিনই প্রথম পছন্দ হয়ে উঠবেন না, যে মানুষটি দিনের আলোয় আপনাকে প্রকাশ করতে চায় না, তাকে নিয়ে রাতের অন্ধকারে ভবিষ্যৎ করার স্বপ্ন দেখাবেন না। যে ভালোবাসায় সাহস নেই, স্বীকৃতি নেই, সেটা ভালোবাসা নয়, সেটা একতরফা প্রতারণা। আপনি নিজেও তার জীবনের সবচেয়ে মূল্যবান অধ্যায় লিখতে চাইবেন, কিন্তু সে হয়তো আপনাকে সেই পথটিতেও রাখবে না। নিজেকে ভালোবাসুন, নিজেকে গুরুত্ব দিন, কারণ আপনি কারোর গল্পের গোপন চরিত্র হয়ে থাকতে আসেননি। আপনি মূল নায়িকা হওয়ার যোগ্য। এই লেখাটা আমাদের জীবনে দারুণ একটা শিক্ষা দেয়। বর্তমান সমাজে পরকীয়া একটা সম্পর্ক বলবো না, একটা রোগ হয়ে গেছে। এই সমাজের বেশ কিছু পুরুষ এই সম্পর্কটাকে খেলা হিসাবে নিতে শুরু করেছে। কোনো মহিলাকে তাদের ভালোবাসার জালে জড়িয়ে নিজের সংসারটা গুছিয়ে রাখছেন ঠিকই, কিন্তু মহিলাটির সংসার নষ্ট হয়ে যাচ্ছে। আবার এমনটিও দেখা যায়, কোনো মহিলা কোনো পুরুষকে বিভ্রান্ত করে তার সাংসারিক জীবন থেকে সরিয়ে এনে নিজের স্বার্থসিদ্ধি করছে। স্বার্থসিদ্ধি বলবো, কারণ যে সম্পর্ক কোনো কিছুকে নষ্ট করে সেটা হয় স্বার্থসিদ্ধি। যখন দুটো মানুষের মধ্যে একটা সম্পর্কর দ্বারা দুটো পরিবার, দুটো মানুষ এবং সমাজের ভালো হয়, সেটাকে আমি ভালো সম্পর্ক বলবো। আর আমি এটার নাম দেব দ্বিচারিতা। কারণ আপনি কারো স্ত্রী, আপনি অন্যের সাথে থাকছেন, নিজেকে বিভক্ত করতে আপনার যেমন কষ্ট হচ্ছে, আপনার আত্মা, শরীর, মন ক্ষতবিক্ষত হচ্ছে। তারপর যখন সে মানুষটিকে আপনি খুঁজে পাবেন না নিজের জীবনে, তখন বিক্ষিপ্ত হবে দুটো মানুষের মন, দুটো সংসার। তাই আমার মনে হয় পরকীয়া থেকে অনেক পবিত্র এবং ভালো সম্পর্ক বন্ধুত্ব। দুটো মানুষের সাথে দুটো মানুষ কথা বলছে মানেই যে পরকীয়া হতে হবে এমন তো না। সুন্দর বন্ধুত্ব হতে পারে, ভালোবাসাও হতে পারে, কিন্তু সে ভালোবাসাটা পবিত্র হওয়ার দরকার। জানি না কতটা বোঝাতে পারে। বিষয়গুলো নিয়ে অনেকজনের এমনটা নয়, নিজের কর্মজীবনে নিজের চোখে দেখা সম্পর্কগুলোর মধ্যে থেকে দেখতে পাচ্ছি এগিয়ে যাচ্ছে, কিছু করছে না, খারাপ হচ্ছে, ভালো করছে না। তাই লেখাটার সাথে নিজের কিছু মত প্রকাশ করব। কোথাও যদি কিছু ভুল হয়ে থাকে, ত্রুটি হয়ে থাকে, যদি সে ক্ষমা করবে। অনেক কিছু বলে ফেললাম, এরকম আরও কিছু না বলা কথা, না বলা অধ্যায় তুলে ধরার জন্য আমি আমার এই চ্যানেলটা করেছি। অনেক এমন সত্যি গল্প আপনাদের সামনে তুলে ধরব, যাদের অস্তিত্ব পৃথিবীতে নেই, কিন্তু গল্পটা সত্যি। আমাদের মতো মেয়েদের গল্প, অবশ্যই সেখানে এমন অনেক পুরুষদের গল্পও থাকবে, যেখানে তারাও অনেক কিছু বলতে পারেনি, সময়ের সাথে তারা মুখ বধির হয়ে গেছে। কিন্তু ঘটনাটা কি ছিল? যেমন আসতে চলেছে নীলাদ্রি এবং নীলার গল্প। আপনাদের আশা করি গল্পটা খুব ভালো লাগবে। তারপরে আসবে শেষ চিঠি, তারপরে আসবে বিষবৃক্ষে অমৃত ফল। এমন অনেক গল্প, শুধু শুনতে থাকুন, দেখতে থাকুন, আমাকে সাপোর্ট করতে থাকুন। যদি ভালো লাগে সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন, মিষ্টি কমেন্ট এখানেই আমার। যদি চান